আসসালামু আলাইকুম দর্শক, এম এ জামান আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। আমাদের এই অনুষ্ঠান আপনাদের জন্য প্রচারিত হয় প্রতি বুধবারে এবং পুনঃপ্রচারিত হয় পরদিন সকাল 9:30টায়। এবং আমাদের এই অনুষ্ঠান আপনারা সবাই যাতে উপভোগ করতে পারেন, দেখতে পারেন, জানতে পারেন, সেজন্য এনটিভি ইউরোপের ফেসবুক পেজ এবং ইউটিউবে প্রচারিত হয় সাথে সরাসরি। তো আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর আমরা গত 2 সপ্তাহ আলোচনা করেছিলাম দেশের সংকট নিয়ে। আলহামদুলিল্লাহ, দেশ একটা রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী, যারা দায়িত্ব নিয়েছেন তারা একটি যৌক্তিক সময়ে নির্বাচনের মাধ্যমে আবারও গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে তথা বিজয়ীদের হাতে দায়িত্ব হস্তান্তর করবেন। আর কারণ দেশে আনরেস্ট থাকলে, সংকট থাকলে আমরা সবাই উদ্বিগ্ন থাকি। তো আশা করি আমরা দেশ শান্তির পথে এগিয়ে যাবে। আর আজকে আমাদের সাথে আপনাদের আইনি জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের প্রিয়জন, আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, বিজ্ঞ আইনজীবী এবং সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। উনি আপনাদের আইনি জিজ্ঞাসার জবাব দেবেন। ব্যারিস্টার সাহেব, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি ভাইজান। নতুন স্বাধীনতা পাইলাম আমরা। জি, আমরা এই যে গত 2 সপ্তাহ আগে যে টেনশন ছিল সেটা থেকে অনেকটা মুক্ত এবং উত্তরের দিকে এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভালোর দিকে যাবে। আশা করি এ ব্যাপারে আপনার ওপেনিং রিমার্কে স্পর্শ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের দর্শকরা আপনার ওপেনিং রিমার্কের আশায় আছে। আমরা যদি শুরু করব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। দূর ও পাশের বন্ধুরা, আপনারা যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করতেছেন, আপনারা সকলকে জানাই অশেষ ধন্যবাদ, মুবারকবাদ এবং আমাদের এই ল অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ কি হয়ে গেল গত 5 তারিখে এবং বর্তমানে একটা কেয়ারটেকার সরকার দেখাশোনা করছে দেশের মঙ্গল। আশা করতেছি, আমরা সবাই দোয়া করি দেশে যেন শান্তি বিরাজ করে, আবার সব কিছু ডেমোক্রেটিক ওয়েতে চলাফেরা করে। দেখতেছি তো প্রথম দিকে যে জিনিসপত্রের দামও কমে আসতেছে, আলহামদুলিল্লাহ ভালোর দিকে যাবে। বন্ধুরা, আপনারা যারা ইউরোপ থেকে, যুক্তরাজ্য থেকে, বাংলাদেশ থেকে যারাই আমাদের এই অনুষ্ঠান দেখতেছেন এবং বাংলাদেশ থেকেও, তাদের জন্য আজকে একটা কথা বলবো, খুবই দরকারি কথা। দরকারি কথাটা কি? আমার হাতে দেখেন, এটা কন্ট্রোল রুম, এটাকে একটু জুম করে যদি দেখানো যায় তাহলে ভালো হবে। আমার হাতে এই যে কার্ডটা, এটাকে বলা হয় এনআইডি কার্ড। এনআইডি কার্ড, এটাকে বলে ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় আইডি কার্ড। এটা হলো সামনের দিকে আর এইদিকে হলো পিছনের দিকে। এটা কি বন্ধুরা? আপনারা সবাই হয়তো জানেন যে বাংলাদেশের 2008 সাল থেকে এই এনআইডি কার্ডের প্রথা শুরু হয়েছিল। প্রাথমিকভাবে উদ্দেশ্য ছিল যে কেউ যাতে দ্বিতীয়বার ভোট না দিতে পারে, 2বার, 3বার, 4বার ভোট না দিতে পারে, একবার একটা কার্ড দিয়ে একটাই ভোট দেবে। কিন্তু যে সময় বছরের পর বছর যখন যাওয়া শুরু হলো, তখন দেখা গেল এই এনআইডি কার্ডের উপকারিতা অনেক 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 বেশি হয়ে গেছে। কেন বলি? আমাদের যে পাসপোর্ট আছে, এই পাসপোর্টকে বলা হয় আন্তর্জাতিক পাসপোর্ট। কেন? আমরা এক দেশ থেকে অন্য দেশে যেতে হলে ওই পাসপোর্টের মধ্যে ভিসা লাগিয়ে ওই পাসপোর্টটার সঙ্গে করে অন্য দেশের বর্ডারে গিয়ে এটা উপস্থাপন করি, তারা এটা দেখে আমাদেরকে ওই দেশে
যেতে দেয়, আমরা চলাফেরা করতে পারি। আর এই যে কার্ড বললাম এনআইডি কার্ড, এটা হলো এক ধরনের পাসপোর্ট। এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভিতরে যদি আপনি চলাফেরা করতে হয় তাইলে ইউ নিড দিস ডকুমেন্ট। এখন যদি আপনি মনে করেন আপনি বাংলাদেশ থেকে চলে এসেছেন, আপনি কোনো দিন বাংলাদেশে যাবেন না, তাইলে হয়তো এই কার্ডকে উপেক্ষা করে চলতে পারেন। আর যে কোনোভাবে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যদি বাংলাদেশের সাথে আপনার কোনো ধরনের সম্পর্ক থাকে, আপনি ওখানে যান, তাহলে এই কার্ডের যে কত উপকারিতা কীভাবে বলবো। ধরেন এই কার্ড যদি আপনার সঙ্গে থাকে বাংলাদেশে, তাইলে এই কার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই কার্ড দিয়ে প্রডিউস করে আপনি টাকা উঠাতে পারবেন। আপনার কাছে যদি কেউ বিকাশ পাঠায়, তাই বিকাশের টাকাটা উঠাতে পারবেন। আপনার জমি আছে বাংলাদেশে, একটা বাসা আছে, ওইটার খাজনা দিবেন। খাজনা দিতে হলে আপনি পারবেন না উইদাউট দিস কার্ড। এই কার্ড ছাড়া আপনি খাজনা দিতে পারবেন না। এমনকি আপনি দেশের ভেতরে যদি কোনো এয়ারপোর্ট হয়, আপনি সিলেট থেকে ঢাকা যাবেন, ঢাকা থেকে যশোর যাবেন, অথবা যশোর থেকে সৈয়দপুর যাবেন, রাজশাহী যাবেন, তখন আপনার যে পরিচিতি এটাকে প্রডিউস করার জন্য এই কার্ডের প্রয়োজন হবে এয়ারপোর্টে বন্ধুরা। এখন আপনি যদি বাংলাদেশের সাথে যে কোনো ধরনের, এমনকি ব্যাংকেরও একটা অ্যাকাউন্ট থাকে, তাইলে এই কার্ডের খুবই প্রয়োজন। কিছুদিন আগে বাংলাদেশ সরকার আমাদের ইংল্যান্ডের যে এমবেসি আছে, মাশাআল্লাহ এই এমবেসিতে এনআইডি কার্ড দেয়া শুরু করেছেন। এই যে এনআইডি কার্ড আপনি গিয়ে দরখাস্ত করবেন, মনে রাখবেন আপনি যদি একটা পাসপোর্ট করেন বাংলাদেশি পাসপোর্ট, তাইলে ওইখানে গিয়ে পুলিশ ভেরিফিকেশন বা পুলিশের কাছ থেকে রিপোর্ট আসে। কিন্তু এই কার্ডের জন্য যদি অ্যাপ্লাই করেন তাইলে ওটা পুলিশ ভেরিফিকেশন না, ওটা বলা হয় ইলেকশন কমিশনের অধীনে আপনার থানায় যে ইলেকশন অফিসার আছেন, তারা ইনভেস্টিগেট করে বলবে যে আপনার বাড়ি ওইখানে কিনা, আপনি কার ছেলে, ওইখানে আপনার পোস্ট অফিস কি, আপনার পোস্ট অফিসের পোস্ট কোডটা কত, আপনার ডিস্ট্রিক্ট কোথায়, এটা সব কিছু ইলেকশন অফিসার ওখানকার সে ইনভেস্টিগেট করে এখানে পাঠাবে লন্ডনে, এবং লন্ডনের অফিস তারপরে 2-3 মাসের ভিতরে আপনি পাবেন। আপনাদেরকে প্রসিজারটা বলি, যারা ইংল্যান্ডে আছেন বিশেষ করে, আপনি যদি ব্রিটিশ পাসপোর্ট থাকে বন্ধুরা, তাহলে আপনি এটা দিয়ে বাংলাদেশের এনআইডি কার্ড বের করতে পারবেন না। প্রথমে আপনার লাগবে বাংলাদেশি পাসপোর্ট। এখন বাংলাদেশি পাসপোর্ট যদি ওই আগেরকার দিনের হাতের লেখা পাসপোর্ট, ওইটা যদি এক্সপায়ার হয়ে যায় তাইলে হবে না। ইউ গট টু হ্যাভ এ বাংলাদেশি ভ্যালিড পাসপোর্ট। বাংলাদেশি ভ্যালিড পাসপোর্ট একটার জন্য প্রথমে এই কার্ড করার আগে আপনাকে বাংলাদেশি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। কোথায় করতে হবে? এই বাংলাদেশ এমবেসি বা বাংলাদেশ হাই কমিশন। এখন বর্তমানে বাংলাদেশ হাই কমিশনে দি মেম্বার্স অফ দ্য স্টাফ আর ভেরি কোঅপারেটিভ। দেখবেন লোকজনের ভিড় লেগে আছে, তারপরে ওনারা বিরক্ত হয় না। আমরা আমাদেরকে এদেশের স্ট্যান্ডার্ডের মতো সার্ভিস দিয়ে যাচ্ছেন। তো বাংলাদেশি পাসপোর্টের জন্য আপনার বার্থ সার্টিফিকেট লাগবে। বার্থ সার্টিফিকেট কীভাবে আনবেন বলবো? বার্থ সার্টিফিকেট যদি আপনি নিজে করতে যান তাইলে ওইটা হবে না ভাইজান। আপনি কিছু সংখ্যক এখানে ট্রাভেলিং এজেন্সি আছে, তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন আমি একটা বাংলাদেশি পাসপোর্ট করব, তাহলে আপনার বার্থ সার্টিফিকেট কোথায়? তারা ওই বার্থ সার্টিফিকেটের বন্দোবস্ত করে দেবে, কিছু পয়সা নিবে। বাংলাদেশ থেকে আপনার বাড়ি যেখানে, সেখানকার চেয়ারম্যানের কাছ থেকে অথবা সিলেট মিউনিসিপ্যালিটির কাছ থেকে একটা বার্থ সার্টিফিকেট তারা নিয়ে আসবে। ওই বার্থ সার্টিফিকেট হলো আপনার প্রথম পদক্ষেপ একটা পাসপোর্ট পাওয়ার জন্য। এই বার্থ সার্টিফিকেট দিয়ে অনলাইন যাবেন, অথবা কোনো ট্রাভেলিং এজেন্সি থেকে অনলাইন গিয়ে বাংলাদেশ এমবেসি বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট ফর্ম ফিল আপ করবেন। পাসপোর্ট ফর্ম ফিল আপ করার পরে আপনাকে একটা ডেট নিতে হবে কবে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন। এই ফিঙ্গারপ্রিন্ট যখন দিবেন,
ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ওনারা বাংলাদেশ হাইকমিশন এই পাসপোর্ট, এটা হাইকমিশনের অধীনে বাংলাদেশের যে হোম অফিস আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টাফ এরা ওই পাসপোর্ট অফিসে পাসপোর্টের কাজ করে। ওনারা বাংলাদেশে পাঠায়, বাংলাদেশের থানায় যাবে, ওইখানে গিয়ে আপনি কিছু তদবির করতে হবে। জানেন তো পুলিশের উপর কি অবস্থা হয়ে গেল এই আগস্ট মাসের প্রথম দিকে। তারপরেও পুলিশের একটা রিপোর্ট লাগবে। আপনি যখন বাংলাদেশি পাসপোর্ট পেয়ে যাবেন, তারপরে আপনি এন্টাইটেল হবেন এই কার্ড পাওয়ার জন্য। এই যে কার্ড আছে এটাকে বলে ন্যাশনাল এনআইডি, এই কার্ড ন্যাশনাল আইডি কার্ড। তখন এই যে পাসপোর্ট করার জন্য আপনি যে অ্যাপ্লাই করেছিলেন, এরকম এই কার্ডের জন্য আবার অ্যাপ্লাই করতে হবে। এই কার্ডের জন্য অ্যাপ্লাই যদি করেন তাহলে কি লাগবে আপনার? ওই যে বাংলাদেশি পাসপোর্ট পেয়ে গেছেন ওইটা লাগবে। তারপরে আপনার ওই যে বার্থ সার্টিফিকেট বাংলাদেশ থেকে আনিয়েছিলেন ওইটা লাগবে, 2 কপি ছবি লাগবে, এবং আবার আপনাকে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আগে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন ওইটা পাসপোর্টের জন্য দিয়েছিলেন, এবার দিবেন এই এনআইডির জন্য। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ হাইকমিশন এত বিজি, এর কারণে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কোন দিন গিয়ে আপনি এই ফিঙ্গারপ্রিন্টটা দিবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ওখানকার স্টাফরা মাশাআল্লাহ, আজকে একজন বলতেছে যে বাংলাদেশে বারিশা সাহেব এই কার্ড করতে গেলে যেখানে যাই ওখানে পয়সা চায়। এই দেশের হাইকমিশন আপনার কাছ থেকে কোনো পয়সা চাইবে না। ওনারা দে আর ভেরি হেল্পফুল পিপুল। আমার কথা হলো ভাইজান, আজকে না, কালকে না, পরশু না, 1 month or 1 year or 2 year down the line আপনার এই কার্ডের দরকার পড়তে পারে যদি আপনি বাংলাদেশি অরিজিন হয়ে থাকেন। আপনারা দেখেন আমাদের আগের যে পলিসি মেকাররা ছিলেন তাদের কাছে আমরা শুকরগুজার, আমরা কৃতজ্ঞ। কি কারণে? আমরা ব্রিটিশ পাসপোর্টও রাখতে পারি, আবার সাথে সাথে ডুয়েল সিটিজেন হিসাবে বাংলাদেশি পাসপোর্টও রাখতে পারি। আপনি যদি ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার হইতেন তাহলে যে মুহূর্তে আপনি ব্রিটিশ সিটিজেন নিতেন ঠিক ওই সময়ই আপনি ইন্ডিয়ান পাসপোর্টটা সারেন্ডার করতে হইল। আমরা কত ভাগ্যবান! আল্লাহ তোমার লক্ষ লক্ষ শুকরিয়া, বাংলাদেশের মতো এক দেশে আমাদেরকে জন্ম দিয়েছ। রব্বুল আলামিন লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। একবার বলি লাকাল হামদু লাকাশ শুকরু। তো বাংলাদেশে থাকার কারণে আমরা বাংলাদেশি পাসপোর্টও নিতে পারি, আবার এই এনআইডি কার্ডও নিতে পারি। আমার মনে হয় সরকার যে এইটা চালু করেছেন, হয়তো কোনো একদিন সাউথ আফ্রিকার মতো বাংলাদেশি সিটিজেন যারা এই দেশে আমরা আছি, যদি ইলেকশন আসে তাহলে হয়তো এখানে ভোটও দিতে পারে। কিন্তু ভোট দেওয়ার চাইতে যে ইন্টেনশন নিয়ে এই কার্ড শুরু হয়েছিল ভোট চুরি থেকে বিরত করার জন্য, এটার চাইতে এটা আইডি কার্ড হিসাবে বাংলাদেশে এত প্রচলিত হয়েছে যে আপনি একটা ফোন কিনতে গেলে এটা লাগবে, ছোট্ট একটা যদি সিম কার্ড কিনতে হয় এটা লাগবে, এই সিম কার্ডের পাল্টা যদি আরেকটা নাম্বার নিতে হয় এটার পরিবর্তে এটা লাগবে, ব্যাংকে টাকা উঠাইতে যান এটা লাগবে, ব্যাংকের টাকা পাঠাইতে যান এটা লাগবে, আপনাকে যদি বিকাশের টাকা অথবা নগদ একটা ওয়েবসাইট আছে ওইটাতে যদি আপনার ছেলে আপনার কাছে টাকা পাঠায় আর বাংলাদেশে থাকেন, ইউ নিড দিস। ভাইরা আমার, বোনেরা আমার, আপনাদেরকে আমি অনুরোধ করব যদি সময় পান, বিরক্ত হবেন না। বাংলাদেশে হাইকমিশনে গেলে দেখবেন লম্বা লাইন লেগে আছে, এইটা আছে ওইটা আছে। তো এর কারণে আমি একটা উপদেশ না, একটা সাজেস্ট করব যে কোনো এক ট্রাভেলিং এজেন্সিকে এই কাজটা দিয়ে দিবেন যাদের উপরে আপনার আস্থা আছে। তারা সব কিছু ফর্ম টর্ম ফিল আপ করে শুধু ফিঙ্গারপ্রিন্টের ডেটও নিয়ে নিবে, আর আপনি গিয়ে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে আসলে ইন এ ম্যাটার অফ 2 or 3 months you will get a lovely little card, রঙিন কার্ড যেটাতে লাল এবং সবুজের খেলা আছে, অর্থাৎ আমাদের পতাকাতে যে লাল সবুজ আছে না, এরকম এই কার্ডে পাবেন। করবেন তো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। ব্যারিস্টার সাহেব, এইটা তো শুধু যে একটা আইডি সেটা না, এটার সাথে আপনার আমার অধিকার জড়িত, এবং এই আপনার যদি এই আইডি না থাকে আপনার অনেক স্বার্থ। হ্যাঁ, আপনার রাইটস, ইউ ক্যান এস্টাবলিশ ইওর রাইট। আপনি আপনার অনেক অধিকার, তো আপনার কোনো স্বার্থ দেশে করতে পারবেন। আমি বললাম না, আপনার বাবার একটা বাড়ি ছিল এখানে,
ওই বাড়িটা আপনি যে দখল করবেন, আপনি বিক্রি করবেন, এইটা যদি না হয় তাইলে ইউ উইল নট বি এবল টু ডু দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ ফর এডিং দিস। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা ওপেনিং রিমার্ক শুনলাম, দর্শক অনেকে লাইনে আছেন। আমরা প্রথমে কলারকে নেই, তারপরে আমরা সুযোগ থাকলে আলোচনা করব। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি আসসালামু আলাইকুম, আমি জাকির আহমেদ লন্ডন থেকে বলছি ভাই। কেমন আছেন আপনি জাকির? ভালো আছি ভাই। আর ব্যারিস্টার সাহেবের কাছে আমার একটা অনুরোধ, একটু দোয়া করবেন, দেশে যেভাবে একটু সুস্থি ফিরিয়ে আসে, আমরা সামিল হবো দোয়াতে ইনশাআল্লাহ, আশা রাখি। আর আমার একটু প্রশ্ন ছিল। জি প্রশ্ন করেন। যে আমি গত 24 তারিখ আমি ইউরোপিয়ান সিটিজেন নাকি এই দেশে সেটেল আছে। গত মাসের 24 তারিখ আমি আইএলআর এর আপনার অ্যাপ্লাই করছিলাম আমার ওয়াইফের সেটেলমেন্টে। হ্যাঁ ফাইয়া গেছি ব্যারিস্টার সাহেব এক সপ্তাহ পরে, আমি গত সপ্তাহ পাইছি আর কি। জি এখন ওরা তো কোনো বায়োমেট্রিক কার্ড ইস্যু করে নাই বা ই ভিসার ব্যাপারে কিছু বলে নাই, বুঝছেন। এখন কতদিন পরে ব্রিটিশ সিটিজেনশিপের অ্যাপ্লাই করতে পারবো, ওই জিনিসটা একটু বলবেন আমাকে, যদি একটু দিক নির্দেশনা দেন। আপনি আপনার অ্যাপ্লিকেশন এগেইনস্টে কি পাইছেন? আপনি তো বল এই আইএলআর আপনার ওই যে সেটেলমেন্ট ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমাইন্ড, এটা ওকে আমার ওয়াইফের আগে, আমার না আমার ওয়াইফের। জি আর যেদিন আমার ওয়াইফে আপনার ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমাইন্ড পাইছেন গত সপ্তাহ, এর এক সপ্তাহ আগে আমার একটা মেয়ে সন্তান হইছে। ব্যারিস্টার সাহেব একটু দোয়া করবেন, অতটুকু আর কি জানার লাগে। আপনার বাচ্চা কয়টা আপনার? আগের এক মেয়ে মাশাআল্লাহ 5 বছরের হয়ে গেছেন, আর তাই অনেক আগেও ব্রিটিশ হইছেন। কারণ আমি তো অনেক দিন যাবত এই দেশে আছি। ওকে ঠিক আছে, দোয়া করি আপনি ভালো থাকা। এক ফুডি ফালিলে বেস্তর এক দরজা খুলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার বাচ্চার জন্য নেক হায়াত দান করুক। থ্যাংক ইউ। ধন্যবাদ জাকির আহমদ ব্যারিস্টার সাহেব, আপনার জন্য নগদ দোয়া করে ফেললেন, বাকিতে রাখেন নাই। আমরা যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি দর্শক সালাম আলাইকুম। জি দর্শক, আপনার টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। কে বলছেন? সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি ভাইয়া, আমি ওলডাম থেকে বলছি, আমার নাম নুরুন। নুরুন ওলডাম থেকে, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি ভাইয়া, আমি আমার জনাব ব্যারিস্টার সাহেবের কাছে একটা জিনিস আমি জানতাম চাই। আমার একজন বাড়ি যিনি বাংলাদেশে জি IELTS পাস করছেন, তখন টাইম যে এদেশে আনা যাইবনি স্টুডেন্ট হিসাবে ডিপ্লোমা করতাম। আর সাইনের গ্যাপ আছে, 1900 পরে আর তাই লেখাপড়া করছেন না, খালি IELTS পাস করছেন। আর এর আগে IE পাস করে দিয়েছিলাম। ওকে, বয়স কত হয়েছে তার? আনতে পারবনি, গ্যাপ দিকাইবনি কিতা করব। জি নুরুন, আপনার ভাইয়ের মেয়ের বয়স কত? বয়স আপনার 2001 এ বয়স আর কি, 23। ওকে, ওকে, ধন্যবাদ নুরুন আপনার প্রশ্নের জন্য। আর যদি ভিজিটার আনতাম চাই যে কিতা লাগবো, প্লিজ আমার একটু আইডিয়া দিবা। ওকে ওকে, ধন্যবাদ আপনার দুটি প্রশ্নের জন্য। আপনি খুবই চালাক মানুষ, একই সাথে দুটি প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আমি মাহমুদুর রহমান বলছি। মাহমুদুর, কোথায় থেকে? পাত বাদ থেকে। ওকে আমার পাসপোর্টের ব্যাপারে আর এনআইডি বিষয়ে ওকে একটু জানতে ইচ্ছে করে। ওয়াই ইট ইজ ডিফিকাল্ট, সো ডিফিকাল্ট টু গেট বাংলাদেশ পাসপোর্ট, এইটা একটা। আর আইডি দরকার কি? আমার যদি বাংলাদেশ পাসপোর্টই থাকে, ন্যাশনাল আইডি রিকোয়ারমেন্ট কেন লাগে? আর হাউ ডিফিকাল্ট ইট ইজ নাউডেজ। আমি জানি বাংলাদেশ ওইখানে গিয়ে খুব কষ্ট হয়। এখন কি সিচুয়েশন, স্টাফদের অ্যাটিটিউড একটু চেঞ্জ হয়েছে এই সরকার পতনের পরে? জি, এটুকু জানাচ্ছি। ওকে, ধন্যবাদ মাহমুদুর রহমান আপনার সুন্দর প্রশ্নের জন্য। বেশ, আমরা কি জি উত্তরে যাব? আমরা অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে, আমরা এগুলো উত্তর দিয়ে আসি। তারপরে আরও যারা আপনারা লাইনে আছেন আপনাদের কল নেব, অনুগ্রহ করে আমাদের সাথেই থাকুন। জি জি, জাকির জাকির আহমেদ। জি জাকির আহমেদ।
বাই জাকির আহমদ লন্ডন থেকে ফোন করছেন কইরা তাইন ইউরোপিয়ান ন্যাশনাল হইলে ওয়াইফর 5 বছর হওয়ার কারণে রিসেন্টলি সেটেলমেন্ট হয়েছে, রেসিডেন্স হয়েছে, ইনডেফিনিট লিভ হয়েছে। তার প্রশ্ন হইল যে 2টা মেয়ে আছে আলহামদুলিল্লাহ, পয়লা মেয়ে যেটা হয়েছে এটা অলরেডি শি হ্যাজ গট দি ব্রিটিশ পাসপোর্ট অন দ্য বেসিস অফ হার ফাদার। জাকির আহমেদ সাহেব নিজের স্ট্যাটাসের কারণে মেয়ে ব্রিটিশ হয়েছে। এখন ওয়াইফ সেটেলমেন্ট হয়ে গেছে, তার প্রশ্ন হইল কতদিন বাদে তাইন ন্যাচারালাইজেশনও লাগি ব্রিটিশ সিটিজেনশিপও লাগি অ্যাপ্লাই করতা পারবা। জাকির হোসেন সাহেব বর্তমানে আগে জেলাখান সেটেলমেন্টর লাগি ইউরোপিয়ান ন্যাশনাল লাগি ব্লু কার্ড দিত, এই ধরনের ব্লু কার্ড এখন আর দেয় না। এখন শুধুমাত্র এই যে লেটার পাইবা আপনি, যে ডিসিশন লেটার, এটাই মোর দেন এনাফ। এখন এইটা পাওয়ার পরে আপনার ওয়াইফে ইনডিফিনিটলি ফাইলিশন, আমার মনে হয় তাইন ই ভিসার লাগি এইটা রেজিস্টার করতে হইব ই ভিসার লাগি। আপনি যে প্রশ্ন করছেন কতদিন পরে তাইন এই ন্যাচারালাইজেশন লাগে অ্যাপ্লাই করতে পারবা, এইটা আপনার যদি ব্রিটিশ পাসপোর্ট হয় তে মাচ আর্লিয়ার, আর দিন আপনার ব্রিটিশ পাসপোর্ট হয় না যদিন তে জাস্ট উইদিন এ ইয়ার, 1 বছর যাইতে না যাইতেই আপনি অ্যাপ্লাই করতে পারবা ন্যাচারালাইজেশন লাগি। তবে আমি মনে করি যেহেতু আপনি ইউরোপ থেকে আইসেন, ওয়াইফরে আনছেন, বাচ্চা একটা হইছে, আরো মেয়ে হইছে, ইতার লাগি অতখান কাগজ দলা হইছে। তো অতখান কাগজ দলা হইলে আপনি এই ন্যাচারালাইজেশন লাগি অ্যাপ্লাই করতে হয় যদিন, আমার মনে হয় কোনো একজন লয়াররে এই কাগজগুলা দেখাইলে ইউ উইল হ্যাভ এ বেটার পিকচার জাকির হোসেন সাহেব। আর দোয়া করছি আপনার লাগি, আপনার 2টা মেয়ে আলহামদুলিল্লাহ, এক মেয়ে ফালিলে নবীজিয়ে ফরমাইন দেন বেহেশতের 1 দরজা আপনার খুলে। আল্লাহ আপনার তো বেহেশতের 2 দরজা অলরেডি খুলি লইছেন আলহামদুলিল্লাহ। দেফুড়িরে মায়া করবা ইনশাআল্লাহ, নেক হায়াত দান করক, দোয়া করি আমিন। আমাদের ওল্ডহাম থেকে নুরুন, ওল্ডহাম থেকে 2টি প্রশ্ন করবেন। নুরুনে কইরা দেন তান বাইজি IELTS পাস করছেন, IELTS পাস করছেন, গ্রেড কত পাইছেন আপনি কইছেন না। IELTS যদি আপনি 2 ফাইন 3 ফাইন এটারে পাস বলে, আর যদি 6-7 ফাইন এটারে পাস হয়। ব্যারিস্টার সাহেব, আমাদের ওল্ডহামের নুরুন উনি 2টি প্রশ্ন করেছেন। I'm coming to that. তো এই 2টি প্রশ্নের উত্তর দিতে আমাদের একটু সময় লাগবে, সেজন্য যদি আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, এখানে একটু থামাচ্ছি। You are the boss. দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে এসে আপনাদের প্রশ্নের উত্তর দিন ব্যারিস্টার সাহেব, এবং যারা লাইনে আছেন আপনাদের প্রশ্ন নেব, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমরা ফিরে এলাম, একটু দীর্ঘ বিরতির পর আপনাদের এই প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। বিরতির আগে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন করেছিলেন নুরুন ওল্ডহাম থেকে। আমরা এই প্রশ্নটার উত্তর শেষ হয় নাই, আমি ব্যারিস্টার সাহেবকে অনুরোধ করব আমাদের ওল্ডহামের নুরুনের প্রশ্ন থেকে। নুরুন বইনে কইরা তান বাই যে IELTS পাস করছেন, তান বয়স হইল 23, 2001 সালে জন্ম, বাক্কা কদিন হয়েছে পড়াশোনাত নাই। ব্যারিস্টার সাহেব, আমার বাইজি ভিজিটারে আনলে সুবিধা হইব না স্টুডেন্টে আনলে সুবিধা হইব? আপনার বাইজিরে বইন ভিজিটার হিসাবে যদি চেষ্টা করেন তে না হওয়ার সম্ভাবনা বেশি। একটা বিবাহ উপযুক্ত মেয়ে বিয়া হইছে না, আপনি ভিজিটর লাগে অ্যাপ্লাই করবা, উইদাউট এনি রিজন সলিড গ্রাউন্ড তারা ভিসা দিত নাই। স্টুডেন্ট ইয়া করেন যদি তে মাঝখানোর যে গ্যাপ, এটা কিতা লাগি গ্যাপ হইল পড়াত, আপনি একটা কারণ দর্শাইবা, কইবা কেন ট্রেনিংও আসলা, অথবা পল্লী ডাক্তারও আসলা, বিভিন্ন কারণ মানুষে দেখায়। আপনার যারা এজেন্সি করব, যারা
স্টুডেন্টগুলোর প্রসেসিং করে তারা কইয়া দিব কোনটা দি করতা। আমার মনে হয় স্টুডেন্ট হিসাবে আনন্দদিন যে কারণে আনতা চাইরা বাইজি ঘুরে ওদেশ আইলে থাকবো, স্টুডেন্ট হিসাবে আনন্দদিন দ্যাট উড বি বেটার, বুঝছেন? ধন্যবাদ। আমাদের এরপরের কলার ছিলেন আমাদের নিয়মিত, উনি আমাদের অনুষ্ঠান দেখেন, মাহমুদুর রহমান। বাদ থেকে আমাদের বড় ভাই মাহমুদুর রহমান সাহেব ফোন করেছেন। আপনি বলতেছেন যে পাসপোর্ট যদি থাকে তাইলে এনআইডির প্রয়োজনটা কি, ন্যাশনাল আইডি কার্ড যেটা আমি দেখাইলাম এটার প্রয়োজনটা কি? ভাইজান এইটা হচ্ছে দেখেন একটা ছোট্ট একটা ব্যাংক কার্ডের মতো ছোট্ট একটা কার্ড, আর পাসপোর্টের মধ্যে অনেক পেজ থাকে এবং খরচও বেশি হয়। এই কার্ড বাংলাদেশ এম্বাসিতে যদি আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন যে ফি দিবেন এর অনেক অনেক কম এটাতে ফি। পাসপোর্ট লাগে বাইরে যাওয়ার জন্য, আর এই কার্ডটা হলো দেশের ভিতরে যে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস লক্ষ কোটি মানুষ আছে তাদের জন্য। পলিসি মেকাররা কী কারণে এটা করেছে, এটার মেইন কারণ ছিল যে এনআইডি যদি থাকে ফিঙ্গারপ্রিন্ট সব কিছু থাকবে, আর ভোটের সময় এক মানুষে 3-4 বার ভোট দিতে পারবে না। আপনি আরেকটা কথা বলেছেন, হাই কমিশনের অ্যাটিটিউড কি এই সরকার পরিবর্তন হওয়াতে, এই অভ্যুত্থানের কারণে কি একটু চেঞ্জ হয়েছে? শুনুন ভাইজান, আমি জানি আপনার অনেক কষ্ট হচ্ছে যে বাংলাদেশের দেশি পাসপোর্ট পেতে। আই হ্যাভ এভরি সিম্প্যাথি ফর ইউ। কিন্তু আমাদের দেশে একটা কথা বলে যে, আপনি এই কথাটা নাই বললাম, যে আপনি যদি চান যে বাংলাদেশ অথরিটি বা বাংলাদেশি মিশনে এদেশের স্ট্যান্ডার্ডে আপনি সার্ভিস পাবেন, এটা কোনো সময় ঠিক হবে না। সব সময় কিন্তু আমাদের মিশনগুলিতে কিছু ভালো মানুষও থাকে, 2-1 জন হয়তো খারাপ থাকতে পারে। আপনার সাথে একটা জিনিস শেয়ার করি। আমি যখন ও লেভেল পড়তেছিলাম, আমার মা অসুস্থ ছিলেন, আমার মাকে দেখতে যাব, তখন আমি 3 সপ্তাহের ছুটি পেলাম ক্রিসমাসের সময়, আরও 1 মাসের ছুটি পেয়ে সাদাক কলেজ থেকে আমি আমার মাকে দেখতে যাব, কিন্তু পাসপোর্টের সময় চলে গেছে। তো আমি এই এমবেসি 28 কুইন্স গেটে আমি গেলাম, ওইখানে গিয়ে দেখি এক ভদ্রলোক মাথার মধ্যে চুল নাই, আর এই সাইডের চুলগুলো এই দিকে আনলাম লম্বা করে। ওনার নাম হচ্ছে আরাই চৌধুরী। আমি বললাম যে আমি তো স্যার, আমি বাংলাদেশ যাব, আমার মা অসুস্থ, আমি কলেজ থেকে ছুটি পেয়েছি। বলে এইটা এই বাংলাদেশ থেকে এটা রিপোর্ট না আসা পর্যন্ত আপনাকে পাসপোর্ট এক্সটেনশন করা যাবে না। আমাকে যে ধমক দিয়ে ভদ্রলোক বলল, আমি তো ভয় পেয়ে গেছি। পাসপোর্ট তো দিবেই না, আরও ধমক খাইলাম। তারপরে আলহামদুলিল্লাহ তখন ফারুক চৌধুরী বলে আমাদের গিয়াসউদ্দিন হাকিম সাহেবের ছেলে, উনি ডেপুটি হাই কমিশনার ছিলেন সিলেটের, 12 কুট বাড়ি। ওনার কাছে গিয়ে বসলাম, দোতলাতে উনি বসতেন। গিয়া বললাম স্যার আমি আমার আম্মারে দেখার যাইতাম, এখন আমি পাসপোর্ট ওর না। উনি এইরকম টিপ দিল, টিপ দিয়ে আরাই চৌধুরী সাহেব একটু আসেন তো। ফটাফট চৌধুরী সাহেব আইসে, আল্লাহ কিলা ইজ্জত দে। উনি আসার পরে আমি যে চেয়ারে বসে, আমার পাশের চেয়ারে বসছে। ফারুক চৌধুরী সাহেব বলেন, ওই ছেলেটার পাসপোর্ট কি দিবেন, এটা দিয়ে দেন? বলে হ্যাঁ স্যার, এক্ষুনি দিয়ে দিচ্ছি। বলে এটা দিয়ে দেন, ওর মাকে অসুস্থ তো দেখতে যাবে। এখান থেকে উঠে আমাকে নিচে নিয়ে গেল, নিচে নিয়ে বলল, আমাকে বলতেছে কি আরাই চৌধুরী, বলছে আরে এই 1 বছরের জন্য স্যার বলছে দিতে, এটা তো আমি নিজেই দিয়ে দিতে পারতাম। আমি ভাবলাম আপনি তো দেন নাই। তারপরে উনি ওই স্টাফকে ডেকে নিয়ে আসে, বলছে এটা করে দাও, এক্ষুনি করে দাও। বলে স্যার এটা তো কোনো লিখিত অর্ডার নাই। তখন আরাই চৌধুরী বলতেছে কি জানেন, ফারুক চৌধুরী সাহেব, আরে চৌধুরী সাহেব বলছে, ডেপুটি হাই কমিশনার সাহেব বলছে, এখানে আবার লিখিত অর্ডার লাগবে নাকি? আমার এটা আল্লাহ ওনার ভালো করুক, জানি না ফারুক চৌধুরী সাহেব এখনও বেঁচে আছেন কি না। এইভাবে বর্তমানেও কিছু অফিসার আছে যারা ভালো। বর্তমানে আপনি যদি ম্যানচেস্টার ওইখানে না যান, লন্ডন হাই কমিশনে আসেন, তাইলে টাঙ্গাইল বাড়ি একজন অফিসার আছে, ওই অফিসারের সাথে গিয়ে যদি আপনি কথা বলেন, ইনশাল্লাহ আমার মনে হয় আপনার যে সমস্যা এটার সমাধান হবে। আমি টাঙ্গাইলের জজ ছিলাম,
তো টাঙ্গাইলের মানুষ খুব ভালো হয়, উনিও খুব ভালো মানুষ, এই অফিসার যে পাসপোর্ট সেকশনে আছেন। আমি ওই আড়াই চৌধুরী সাহেবের কথা বলি, তারপরে এইরকম একটা অভ্যুত্থান হলো, আড়াই চৌধুরী সাহেব গিয়ে দেখি আমাদের ব্রিকলেন মসজিদের চেয়ারম্যান সাহেবের প্রাইভেট সেক্রেটারি আছে জহুরুল ইসলাম সাহেবের, বাংলাদেশের সবচেয়ে বেশি বড় ধনী। আড়াই চৌধুরী সাহেবকে আমি তাকাই, জহুরুল ইসলাম সাহেবের মার্সিডিস গাড়িতে আমিও বসা, উনিও বসা। আল্লাহ, হ্যাঁ চৌধুরী সাহেব, আমি বাংলাদেশে গিয়ে তো চলে আসছি আমার মাকে দেখে। এরকম কোনো ব্যক্তি বিশেষ আছে খারাপ, আপনি চেষ্টা করে দেখবেন আপনার সমস্যার সমাধান হবে। দোয়া করবো আপনার জন্য। থ্যাংক ইউ। অনেক সময় আমাদের এখানে অনেক ভালো লোক আছেন, আমরা যদি সঠিক অ্যাপ্রোচে যেতে পারি। হ্যাঁ, আপনি অফিসারের সাথে যদি দেখা করেন অবশ্যই আপনার, বললাম না, বেশি বাংলাদেশ হাই কমিশনে অনেক ভালো মানুষ আছে। আরেকজন ছিলেন ব্রিগেডিয়ার জুবাইর সাহেব, সুবহানাল্লাহ, কনসুলারের হেড ছিলেন উনি, এনএসআইর হেড হয়ে এবার মনে হয় রিটায়ার করছে। ব্রিগেডিয়ার জুবাইর সাহেবের মতো মানুষ যদি এরকম কয়েকজন হয়ে যেত, তাইলে আমাদের পাবলিকের কোনো দুঃখ থাকতো না। এত ভালো মানুষ ছিলেন। 10 নম্বর রুমে বাংলাদেশ হাই কমিশনে বসতেন। জি, আমরা আমাদের অনেক কলার লাইনে আছেন, প্লিজ। যে আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? সাজেদা, আপনার প্রশ্ন প্লিজ। কোথা থেকে? আমার ছোট ভাই তো আমরা একটা স্টুডেন্ট নিয়ে গেছি, আসতে গেছে চেয়ার ফোর্থে, চেয়ার ফোর 1.5 বছর হয়ে গেছে ওর কাছে, 4 to 5 months আসছে। তো আমরা দেখা দেওয়ার জন্য বা এক্সটেনশন করার জন্য, তো মানে কোন ওয়েটা আমাদের জন্য বেস্ট হবে? আপনার ভাই স্টুডেন্ট আছে? হ্যাঁ, টিয়ার 4 আসছে। কতদিন আগে আসছে? আমার ভাই ব্রিটিশ। তো কে আসছে টিয়ার 4-এ? কে আসছে? এটা মেয়ে আসছে। ওকে, তো আপনার ভাইকে বিয়ে করাতে চান নাকি? জি। তো আপনার প্রশ্নটা কি ম্যাডাম? আমার প্রশ্নটা হচ্ছে যে মেয়েটার আছে 4 মাস টাইম, বিচার বেবি টাইম। আমি আসলে আপনার শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আপনি বলুন। বলেন। জি, ওর ভিসা টাইমটা শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? 4 মাস টাইম আছে। এর মধ্যে আমরা চাইতেছি যে বিয়েটা দেওয়ার জন্য, ইসলামিক অ্যান্ড ইংলিশে ভিসা করার জন্য। তো আমি তো বুঝতে পারছি না যে কখন আমরা জিনিসটা রেজিস্ট্রি করতে পারবো। তো আমরা আমাদের জন্য কোনটা বেস্ট হবে, ওর জন্য ভিসা এক্সটেনশন করা আর বিয়েটা দেওয়া? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। বেশ, আপনাদের প্রশ্ন পেয়েছেন অবশ্যই। কোন জায়গা থেকে সাজিদা করছে? সাজিদা, আপনার আমার আনসারটা প্লিজ সিলেক্ট ভাষায় দেন। অবশ্যই। আপনি কোন জায়গা থেকে ফোন করছিলেন? ব্রাইটন। ধন্যবাদ আপনাকে। আপনি কিতা লাগি অত হেরান হইয়া আপনি সাফারক করে মাতবা লাগি, আপনি সিলেটি মেয়ে সিলেটি কইতা আমরা। ধন্যবাদ বেশ সাহেব। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। নেক্সট কলার। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জি, আপনি অবশ্যই একটা প্রশ্ন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আলী। আলী, কোথা ফোন করছেন? পরিষ্কার হয় নাই। আপনি কি লুটন থেকে? কিতা শেয়ার থেকে? শ্রপ শেয়ার। আচ্ছা আলী, আপনার প্রশ্ন করুন প্লিজ। একটা কার্ড আছে আপনার কথাগুলো পরিষ্কার হচ্ছে না, কেন যেন ভেঙে ভেঙে আসতেছে। আপনি টিভির রুম থেকে একটু সরে কথা বলুন, অথবা টিভি বললে ইয়ে করে ফেলেন। কার্ড আছে লিপ্টুরিমাই, এটা তো ডিসেম্বরের ডেট শেষ। তখন আমি এটা আপনার এটা বলছিল আমার কার্ডটা দেন না, তারা কার্ড দেন না, খেয়ে দেন না, আমি স্ক্যান করা বাকি কার্ডটা দেন না। বুঝলাম না। আপনার তো ভিসা আছে 31 ডিসেম্বর 2024। এই ভিসা লাগে অ্যাপ্লাই হতে অনলাইন দাও। তো অনলাইন যাওয়ার পরে আমার সব ডিটেইল দেওয়া হয়েছে। ডিটেইল দেওয়ার পরে আমি কার্ড স্ক্যান করছি, স্ক্যান করার পরে কার্ডটা নেয় না তারা। কার্ড আপনি ডাউনলোড করতে পারতেছেন না, এরকম নাকি? না, কার্ড তো ফিজিক্যাল করছি আপনার পরে তারা না তারা
আচ্ছা, আপনি শুনতে থাকেন, আমি বুঝছি আপনার সমস্যা। ধন্যবাদ আলী, আপনার সমস্যা বোঝা গেছে। আসলে হচ্ছে কি আপনার ওই কথা ভেঙে ভেঙে আসছিল, তারপরেও আপনার মোটামুটি বেশ শেষে আপনার প্রশ্ন নিয়ে নিয়েছেন। আমরা যাব পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ভাই, আমি লন্ডন থেকে বাকিরা। জি, কে কে বলছেন? আমার নাম আহমেদ ভাই। আহমেদ, লন্ডন। আপনার প্রশ্ন করুন প্লিজ। আমি বারিস্টার সাহেবের কাছে আমার একটা প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম। আমি একটা জিনিস জানতাম, আসলাম আমার আম্মার আব্বা ইউরোপিয়ান ভাই কেউ দেশে আইসন। তো লাস্ট 2 ইয়ার্স আমার আম্মারে তারা বেনিফিট দিচ্ছে ইনভেস্টমেন্ট ক্রেডিট, আর এখন পেনশনের অ্যাপ্লাই করা হয়েছে। ওরার বাদে তারা ডকুমেন্টটা চাওয়ার বাদে 3 মাস বাদে তারা মানে আনকোয়ালিফাই হয়ে তারা দিলাইতে যেন ইউরোপিয়ান ন্যাশনাল আইসন। এখন সিটিজেন অ্যাডভাইজার গেছে, তারা ফোন দিয়েছেন না রিকনসিস্টেন্ট করবার লাগিয়ে, বুঝছেন না এখনো কিছু জানাইছে না। তো একটা নিয়ে কিটা আপনারা কইবেন? আমি যা বুঝি, আর আপনি ইউরোপিয়ান নেই? না, আমি ইউরোপিয়ান না, আমি ব্রিটিশ সিটিজেন। আমার বই নিয়ে আলি আমার। আচ্ছা, বই নিয়ে আপনার আম্মারে আনছেন বনির মা হিসাবে, কিন্তু ইনো আওয়ার বাদে হোম অফিসে তারা তান এই যে ইউরোপিয়ান ন্যাশনালের মেম্বার, ফ্যামিলি মেম্বার হিসেবে বাদে একটা খাটি দিছে, এই তো? সেটেলমেন্ট দেয় তারা 5 পেজের একটা জব দিছে জন্য ফুল ইনটাইটেল বেনিফিট, পাবলিক ফান্ড, এভরিথিং। লাস্ট 2 ইয়ার্স ইভেন দে লাইক ইনভেস্টর ক্রেডিট দিয়ে গেছে তারা, বুঝছেন না? তো এখন কিতা সমস্যা কি হইছে? পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করেছিল, ওরা রিফিউজ করছে। রিফিউজ করছে তারা, হয়ে জন্য 2021 31 জন্য এরা ফ্যামিলি ইউআইসি এক্সপ্লেন করি তারা জোর দিতে হবে ও গ্রুপে তারা রিফিউজ করে দিয়েছে। আপনি কি বুঝতে? এখন তারা পেনশন দেন না কারণ তান তো এখনো ইনডিফিনিটলি বইছে না, এই তো এই কারণে না? তো এখন জি অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স দেয়, কিন্তু পেনশন বা ইউনিভার্সাল ক্রেডিট দেন না, এই তো? ইউনিভার্সাল ক্রেডিট লাগেছে, বাট এখন যেন কি হইছে তার পেনশনের এই হয়ে গেছে যেন জানি তারা সব করলেছে হয়তো যেন পেনশন ক্রেডিট বাকি অ্যাপ্লাই করবা লাগবে না। যে পেনশন হলে করেন না কেন? যে পেনশন করা বাদে এখন তারা 3 মাস বাদে তারা ওখানে বলছে যেন নট কোয়ালিফাই ফর দ্য পেনশন ক্রেডিট। তা আপনি ওকে শুনতে থাকুন। ওকে, ধন্যবাদ আহমেদ, আপনি শুনতে থাকুন, বেশ শেষে অবশ্যই উত্তর দেবেন। বেশ শেষে আমরা এখন আর প্রশ্ন নিচ্ছি না, এই প্রশ্নগুলোর উত্তর শেষ হলে আমরা আর প্রশ্ন নেব। দর্শক আমাদের সাথেই থাকুন। জি, বেশ শেষে আমাদের চতুর্থ কলা ছিলেন সাজেদা। হ্যাঁ, ব্রাইটন থেকে আমরা বোন সাজিদায় ফোন করছেন, কইরা তান ছোটো ভাই ব্রিটিশ, এবং দেশ নিয়ে বিয়া শাদি দেওয়া বাক্কা গছর মছর লাগে। অনেক স্টুডেন্ট মেয়ে পাইছেন, এই মেয়ের 20 আরও 4 মাসের মতো আছে। এখন বাইর লগে মেয়ের বিয়া দেওয়া যাইবনি, ওটা ভালো হইবনি না এই মেয়ের বিষয়টা আরও স্টুডেন্ট হিসাবে বাড়াইলে ভালো হইব? সাজিদা, কংগ্রাচুলেশন টু ফাইন্ড এ ব্রাইড ফর ইয়োর ব্রাদার। খুব ভালো হয়েছে। আপনার দুদিন আপনার যে বাইর বউ ওইটা তান কলেজও যদি তাইন বর্তমানে অ্যাটেন্ড করেন আর তান ভিসা যদি ভ্যালিড থাকে, তাইলে আমার মনে হয় বিয়া রেজিস্টার করতে কোনো অসুবিধা হইতো না। জানি না আপনার বাইর বেতন কত, কিতা কাম করেন। এই কথা মনে রাখবা যে শুধুমাত্র বিয়া দিলেই যেন হোম অফিসে তানরে এই দেশ পার্টনার হিসাবে থাকতে দিলেই বইলা কিছু নাই। এর কারণে আমরা আপনার বাইর সিচুয়েশন হই যেন বিয়া রেজিস্টার করোকা, বিয়া গাওকা, সপ্তাহ করোকা, তবে মেক দ্য অ্যাপ্লিকেশন থ্রু এ লিগাল রিপ্রেজেন্টেটিভ ওর এ লিগাল এক্সপার্ট। কারণ হোম অফিসে ইদানিং হয় যেন আপনি এই দেশে বিয়া করিয়া এই যে 29,000 পাউন্ড ইনকাম যে একটারে সার্কামভেন্ট করতে পারত না, একটারে কুনাকুনি আপনি মারতে পারত না। এর কারণে সাজিদা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল। আপনি ইউ নিড সাম লিগেল অ্যাডভাইস। আর আমরা এই ল অ্যান্ড জাস্টিসের স্লোগান হইল 3, 2, 1। 1 2 3 লয়ারের কাছে যাইবা, একজন না একজনের কাছে সলিউশন পাইবা। থ্যাংক ইউ সাজিদা। এরপরে কলার আলী। আলী সাহেব ফোন করছেন
কোন শায়ার থাকি কইরা যেন তান ভিসা আছে আরো বেশি, কিন্তু লাইক এনি আদার বিআরপি কার্ড, এই বিআরপি কার্ডও 31 ডিসেম্বর 2024 এক্সপায়ার হইব। তো তাইন হোম অফিসর ওয়েবসাইট থেকে একটা ওটারে ওয়েবসাইটও ঢুকিয়া ডাউনলোড করিয়া এপ্লাই করছলা। এখন তো অ্যাপ্লিকেশন একটা নের না তারা, মনে রাখবো বন্ধুরা, দেন অ্যাপ্লিকেশন এটা করা লাগে, এটার কোনো ফি কোনো কিছু নাই। তবে এখানে একটা বড় তবে আছে। এই তবেটা যদি আলী সাহেব আপনি শুনেন, আপনি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করিয়া যদি আপনি সাইন করি লইতা, ইউ ওন্ট বি এবল টু ডু দ্যাট। ইলা তো সবাই করতে পারলো না। আপনি করবা কোন সময়, যে সময় ইউ উইল গেট অ্যান ইমেইল অ্যান্ড দে উইল গিভ ইউ দ্য লিঙ্ক। হোম অফিসে যদি লিঙ্ক না দেয় তাইলে আপনি এমনি ডাউনলোড করিয়া ই ভিসার লাগি এপ্লাই করতে পারতা নাই। তো আপনি কিতা করতা, আপনি যে ইনিশিয়াল ভিসা পাইছেন যে লয়ারের কাছ থাকি, যে সলিসিটার কাছ থাকি, অথবা আপনি নিজে যদি এই ভিসা পাইয়া থাকেন, হৌ সময় যে ইমেইল দিছিলা ও ইমেইল চেক করকা, ও ইমেইলও তারা ফাটাইব ইনভাইটিং ইউ, এখন পর্যন্ত ফার্স্ট 6 মাস আছে, টু অ্যাপ্লাই ফর ই ভিসা। আপনি ডাউনলোড করি হোম অফিসর ওয়েবসাইট থেকে, ইউ ওন্ট বি এবল টু ডু দ্যাট। মিস্টার আলী, থ্যাংক ইউ। ধন্যবাদ মিস্টার স্যার। এবার আমাদের আরও আহমেদ লন্ডন থেকে, ওনার প্রশ্ন ওনার মা বাবার পেনশন নিয়ে। হ্যাঁ, আমার সাহেব তাইন ব্রিটিশ, কিন্তু বই নিয়ে জানেন তো, যারা বাইরে থেকে আইন, ইউরোপিয়ান আগর আইনে, ব্রেক্সিটর আগর আইনে বইন ব্রিটিশ না হইয়া বইন আসলা ইউরোপিয়ান ন্যাশনাল, মারে আনছেন, মারে আনার বাদে প্রি সেটেল করছেন, প্রি সেটেল করলে সব তাত বেনিফিট লাগি অ্যাপ্লাই করছেন, ফাইসলা। কিন্তু পেনশন তো তাইন ফাইতা নাই। কারণ কিতা, আমের সাহেব, পেনশন ফাইতে হইলে একটা কন্ট্রিবিউট করতে হয়, আপনার ওয়ার্কিং লাইফ থাকতে হয়। আমরা যারা বয়স হয়েছে পেনশন ক্লেম করার, আমরা কমপক্ষে 26-27 বছর ন্যাশনাল ইন্স্যুরেন্স দিয়া যাওয়ার বাদে তৌ পাওয়া লাগে আপনার পেনশন। যারা এই কইছে তারা পেনশন ক্রেডিটও লাগে অ্যাপ্লাই করতা, পেনশন ক্রেডিট একটা হইল লিল্লাই একটা লাগি না হইছে, কইছে তারা ফাইন না। এই সারা কাগজপত্র না দেখি আমি কইতাম পারি না। ধন্যবাদ। গো এন্ড সি এ লয়ার। আলী সাহেব, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনি প্রয়োজনে আমাদের আইনি সহায়তা নেবেন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি এবং উত্তর দিয়েছি। এবার আমাদের অনেক কলার লাইনে আছেন, আমরা ওনাদের প্রশ্ন নেব। কে আছেন? আসসালামু আলাইকুম কলার। জি কলার, আসসালামু আলাইকুম। জি দর্শক, যিনি প্রশ্ন করেছেন, আপনি আপনার টিভি ভলিউম বন্ধ করুন এবং আমাদের সাথে কথা বলুন। দর্শক, আপনি যদি টিভি ভলিউম বন্ধ না করেন, হয়তো আমরা আপনাদের প্রশ্ন নিতে পারবো না। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমার নাম আরশ আলী, আমি কেমনে থাকি। আরশ আলী, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আমার প্রশ্ন আপনার দুইটা বাচ্চা আমার বলি। জি, বয়স কত? বাচ্চা আমার বলি, তারা পাঁচ ওদেশ বাচ্চাইতরে আনিলিছেন, বাপে আনিলিছেন, বাচ্চাইতরে ওদেশ জি আনিলিছেন, আর মারে আনছেন না। ওকে, ওখানে আনার বাদে বাচ্চাইতরে পয়সা কেড়ে দিচ্ছে কি তারা কিছু সরকারের দিকে তারা দিচ্ছে। আচ্ছা, বাচ্চাদের বয়স কত? এজন 18 আর এজনের মনে হচ্ছে 17। তারা কিন্তু যে 5-6 বছর ধরে পয়সা কেড়ে। ওকে, তখন তারা মার তো দেশ
তারা মারে আনার কোনো সুযোগ আছে নিতে সব বালসাল স্বাভাবিক থেকে ঘন্টা ঘন্টা থেকে মানছি ওটা পুরোটাই তারা সলিসিটারের কাছে গেছিলাম ও সলিসিটারে কইতে তান্ডে আন্ডারেই থাকতে বা মারে আনার হেডলাই করিয়া। ওকে, ব্যাপারটা সঠিক কিনা ব্যারিস্টার সাহেব অবশ্যই বলবেন। আর কোনো প্রশ্ন? জি, আপনি ওই বাচ্চাদের কি হন? ওকে, ধন্যবাদ আপনাকে আসলে আপনার প্রশ্নের জন্য। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। কলার আমরা আমাদের পিছনে আমরা আমাদের কোথায় শুনতে পাচ্ছি। হ্যালো, ও মাই গুডনেস, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি লন্ডন থেকে কইরা। আমার নাম সালেহা। আমার মেয়ের জামাই রিসার্চ লাগিয়া আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা। কারণ হলো আম্মা বাংলাদেশি, জি, আর আব্বা আরেক কান্ট্রি। তখন আমরা বাংলাদেশে যাইতাম চাইতাম, তখন আমি ভিসা খেমনা লাগাইতাম। আমার মেয়েরই ওই বলি। স্নেহা, আপনি তো এখানে লন্ডন আছেন, আপনার দামানদের বাবা তো আপনার বেয়াই দেশে থাকেন? জি না, আমার বেয়াই আমরা বাংলাদেশি নাই। কোন দেশে? কোন দেশি আপনার বেয়াই? ওকে, আফ্রিকার কোন এক দেশে। তো বেয়াইকে নিয়ে আপনারা বাংলাদেশে যেতে চান? না, আমার দামানদের নিয়ে যেতাম। আমার দামানদের আব্বা মারা গেছে নারী, খালি আমার বেয়াই না শুনতেন বাংলাদেশি। ওকে, আপনি আপনার দামান তো যেহেতু আমার মনে হয় বাংলাদেশি পাসপোর্ট নাই, দেশে লিগ্যাল নিয়ে আপনার দামান? ব্রিটিশ পাসপোর্ট আছে, আমার মেয়েরও আছে, দামানদেরও আছে। ওকে, গুড। তো এখন চাইরা দামদর বাপ মারা গেছেন আফ্রিকার কোন দেশ? দামদর মা কোন দেশ আছেন? যদি তার মা বাংলাদেশি হইন তাইলে তো আপনার দাম দে অটোমেটিক্যালি তাই বাংলাদেশি পাসপোর্ট পাইবা। আপনি এই ভিসার দান্দার যাইন খেতা লাগে না? ওখানে আমরা নবিসা না কিতা করতে হইব আমি কইমু আপনাদের। ধন্যবাদ স্নেহা আপনার প্রশ্নের জন্য। আমরা পরবর্তী কলারের কাছে যাচ্ছি। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমি ওই স্টুডিওতে কথা বলছি। জি, আপনি স্টুডিওতে কথা বলছেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি ওই লন্ডন থেকে বলতেছি, এয়ারফিল্ড থেকে। তারেকুল ইসলাম। তারেকুল ইসলাম, ব্যারিস্টার সাহেব শুনছেন, আপনার প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি স্টুডেন্ট ভিসায় আসছিলাম, আসার পর অ্যাসাইলাম করেছিলাম। কবে আসছিলেন? আমার আসছিলাম 2022-এর অক্টোবরে আসছিলাম। এখন ওই যে বর্তমানে যে ই ভিসায় সুইচ করা হচ্ছে, আমার তো এয়ার টিকেট রয়েছে, আমারও কি ওই ই ভিসাতে সুইচ করতে হবে? আচ্ছা, এটা জানতে চাচ্ছি। না না, আপনি স্টুডেন্ট হিসাবে আসলেন, আসার পরে আপনি অ্যাসাইলাম করলা। অ্যাসাইলামের যে ছোটো কার্ড দিছে, এইটা ফার্স্ট ইন্টারভিউর পরে দিছে না ফাইনাল ইন্টারভিউর পরে দিছে? এটা ফার্স্ট ইন্টারভিউ পরে দিছে। তো এটার তো কোনো ভ্যালিডিটি নাই রে ভাই। আপনি তাইলে আপনার যে সাবস্টান্টিভ ইন্টারভিউ হইছে না, তাই না? ধন্যবাদ তারেকুল ইসলাম। জি, ছোট করে বলে ফেলেন। এসটি ইউনিফাই নামক একটা ওই আন্তর্জাতিক সংস্থা আমারে বারবার ওই ইমেল করে যে আমি তারা পেমেন্ট করার লাগে চাইলাম, করার আগ পর্যন্ত যে আমি ভ্যালিডিটি আছি স্টুডেন্ট হিসাবে বা কিছুটা ক্লাস করছিলাম। এটা আমি যদি কোনো রেসপন্স তারা না করি তাহলে এটার প্রভাব কিটা হতে পারে? ধন্যবাদ আপনাকে আপনার সম্পূর্ণ প্রশ্নের জন্য।
বেস্টার সাহেব, আমরা আরো কলার লাইনে আছেন, প্রশ্ন নেব, তার আগে এই প্রশ্নগুলোর উত্তর হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আরশ আলী ক্যামডেন থেকে ফোন করছেন, ওইরা বইন্ডে বিয়া দিছিল এক মুরব্বী মানুষের গেছে, দেখলা ওই আমরা দেশ এক ঘটনা নাই, আই নো নাম্বার অফ দেম, ডাজেন্স অফ দেম। পয়লা বিয়া কাম করছে না, বুড়া কি আমলো গিয়া বিয়া করলা, বিয়া করার বাদে তো ব্রিটিশ সিটিজেনশিপর বাদে বাচ্চা দেখুন হয়ে গেল, এগুন তোরে আনি লইলা। আর বাচ্চা তোর মার দরকার, মারে তো আইনে দেয় না, মা আইতা পারছুন না। এখন আরো সাল হিসাবর বনি জামাইয়ে বাচ্চাদের ওঠারে দেখাশোনা করতে পারছুন না, ফুরাফুরি নিচে গিয়া ফস্টার কেয়ারে। এক বাচ্চার বয়স 17 আর এক বাচ্চার বয়স 18। এখন কইরা মারে আনার কোনো উপায় আসেনি? কোন লয়ারে কইছেন যে আন্ডারে জইলে বলে মারে আনা যায়। ওয়েল, আমি যতে আইন পড়েছি, আইনের মাঝে ইলা কিছু নাই আর সালি সাহেব, যে আন্ডারেজ ওই যেদিন বাচ্চাতে মারে আনা যাইব। আপনি চেষ্টা করতে পারেন আপনার বইন ডে আনবা লাগি, ভিজিটে কোনোভাবে আনতে পারেননি, অথবা বনির লাগি যদি মায়া থাকে, জানেননি এক বনির যতখান মায়া এক বাইর লাগি 50 জন বাইর যতখান মায়া বনির লাগি, এক বনির বাইর লাগি অতখান মায়া। এর লাগি আপনার বনির খুব বেশি মায়া, সব বনির তো আপনার বনির লাগি তোরা পয়সা খরচ করকা, কোনো লয়ারের কাছে যাওকা, গিয়া একটু অ্যাডভাইস লোকা। আমরা এখানে বইয়া শুধু গাইডেন্স দেই কিতা কর্তা কিনা কর্তা। আপনার যে বনির যে সমস্যা, এসে কমপ্লিকেটেড সমস্যা, বহুত দিন ধরে একটা ই বেমার হইয়া যার, আপনার বনি জামাই থেকে আরম্ভ করিয়া 20-22 বছর থাকি। এর কারণে প্লিজ গেট প্রফেশনাল লিগ্যাল অ্যাডভাইস। থ্যাংক ইউ। পরের কলার ছিলেন স্নেহা, ওনার প্রশ্ন। সালেহা বইনে ফোন করলা লন্ডন থেকে, কইরা তান মেয়ে বিয়া করছে এক আফ্রিকান ছেলেরে। এখন ছেলের বাপ মারা গেছেন, কিন্তু এই বাপ আফ্রিকান আসলা, কিন্তু মা আবার বাংলাদেশি। মা বাংলাদেশি যখন, এখন চাইরা 2 সপ্তাহ লাগে বাংলাদেশ যাইতা, দ্যাটস ভেরি গুড, দামান্তরে লইয়া যাইতা, কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল। আমার মতে সবচেয়ে ভালো হইতো যদি আপনার দামদর লাগি সালেফা বাংলাদেশি পাসপোর্ট একটা লাগে অ্যাপ্লাই করতা অন দ্য বেসিস অফ হিজ মাদার তো বাংলাদেশি অরিজিন, এটার পাসপোর্টর রেকর্ড বাংলাদেশি এম্বাসি থাকবো, যদি থাকতো তে ভালো হইব। তবে কুইক ফিট একটা আপনি কইরা বলে ওখানে যাইতাম আমরা দেশও, একটা নো ভিসা রিকোয়ার্ড। আপনার দাম ধরে নো ভিসা রিকোয়ার্ড দিত নাই, আপনার মেয়েরে দিতে পারে, কারণ যেহেতু আপনার আর মেয়ে দামান্দ হইছেন বিয়া দিয়া, এর কারণে দামান্দ হ্যাজ টু গেট এ ভিসা ফ্রম পাসপোর্ট সেকশন। একটা ভিসা বাংলাদেশও হলিডের লাগি এম্বাসি থেকে একটা ভিসা নিতে হইব, আর এইটাই কুইকেস্ট এবং চিপেস্ট হইব। যদি ভিসা নিন, হি ক্যান গো ফর হলিডে অ্যান্ড কাম ব্যাক উইথ ইয়োর। এটা কি অন অ্যারাইভেল হবে? No, on arrival. British citizen-এর জন্য? No, he has to get it here. On arrival, যদি he cannot join, তাইলে there will be more complication. More complication কিতা, এখানে গিয়ালে $60 দিতে হয়, কোন কারণে দিলা না, রিলেশনশিপ। এর লাগি it is advisable that you get the visa from Bangladesh High Commission here in London. Thank you. ধন্যবাদ। এর পরের প্রশ্ন করেছিলেন তারেকুল ইসলাম ক্যাম্পডেন থেকে। হ্যাঁ, তারেকুল ইসলাম ভাই ক্যামডেন থেকে ফোন করছেন, জেলা মেলা স্টুডেন্ট সকল আইসেন, আইয়াও তারা ইজি মনে করেন অ্যাসাইলাম। ইদানিং আর একটা কিতা হয়েছে জানেননি, আইয়া কইছেন যে বিএনপির পার্টি করেন অথবা জামাতর পার্টি করেন, আওয়ামী লীগে মারি লিব কাটি লিব। এখন দিন গত 5 তারিখ আপনার এই অভ্যুত্থানের পরে আমার কাছে গত সপ্তাহ তো 2 একজনে ফোন করছেন, ওইটা এখন কিতা কইতাম ব্যারিস্টার সাহেব, মিশা কথা কোনো খামায় না। আর আমি একাধিকবার কইছি যে বাংলাদেশি অ্যাসাইলাম যদি হইতো তাইলে আমার অফিস 2 তলা তৈল না অনেক, ক্যানারি ওয়ার্ফ 100 তলা তৈল অনেক। বাংলাদেশি
কোনো স্টুডেন্ট কেন আইয়া অ্যাসাইলাম করলে ইট উইল নট বি সাকসেসফুল তরিকুল ইসলাম রে আমি কইছি যেন আপনি আইয়া তো পড়িলাই না করিল্লা অ্যাসাইলাম করার বাদে পয়লা যে ইন্টারভিউ স্ক্রিনিং ইন্টারভিউ নাম জন্ম তারিখ কথা একটা হইছে আর তারা কার্ড দিছে এখন এই কার্ড দিয়ে দুদিন গুড কোয়েশ্চন একটার লাগি আমার ভিসা করা লাগবো নি একটার লাগি আপনি যে লয়ার দিয়ে আপনি অ্যাসাইলাম করছেন তান গেছে জানো তান গেছে হয়তো ইমেইল আইব যদি ইমেইল আয় তো ইউ ক্যান ডু দ্যাট কারণ আপনার তো এখনো সাবস্টান্টিভ ইন্টারভিউ হয়েছে না মনে রাখবা বন্ধুরা যারা স্টুডেন্ট আছেন আর স্টুডেন্ট আইয়া অ্যাসাইলাম করছেন যারা আইসলা কেয়ার ওয়ার্ক করে অ্যাসাইলাম করছেন এরা লাগি ডিফিকাল্ট ডেইজ আর কামিং এর লাগি খুব কঠিন দিন হলার এর কারণে মানুষের কথা হয় আগে আটলে সুরেও ফতফায় আগে আটিবা মানে অপশনগুলা খোলা রাখবা গো টু ডিফারেন্ট কাইন্ড অফ লয়ার্স and get some advice in advance জি আপনাকে ধন্যবাদ আগে হাঁটতে হলে তো আপনাকে জিজ্ঞেস করতে হবে যারা এই যে বিএনপি অথবা আওয়ামী লীগ বলে এখানে অ্যাপ্লিকেশন করেছেন অ্যাসাইলাম করেছেন তাদের কিভাবে আগে হাঁটা এখন তো সরকার বদলে গেছে হয়তো আরো 6 মাস বা 6 বছর এটা অন দা এয়ার আমি এখন বলা ঠিক হবে না লয়ার সাহেব একটু বলে দেয় তবে আমি একটা কথা বলি অনেকে আমাদেরকে জিজ্ঞেস করতেছেন এবং গুড হিকমত অবলম্বন করতে হইব শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই ছিলেন তখন ইংরেজরা ছিল ইন্ডিয়াতে পাকিস্তানে তো তারা ওয়ারেন্ট দিছে শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ আলাইকে অ্যারেস্ট করে নেওয়ার জন্য তো পুলিশ আসছে দেওবন্দ মাদ্রাসায় তা সে জিজ্ঞেস করছে অলিউল্লাহ কিধার অলিউল্লাহ দেখতে তো দড়ি নিত গিয়ে তো তান দিয়ে জিকার তো তাইন চূড়া ওখান থেকে আটিয়া চূড়া হরলা হরিয়া কইলা ও তো থোড়া সা পহলে ইধর হি থা বলে একটু আগে তো অনুগ আছিল বুঝলেন তাইন কইল না আমি শাহ অলিউল্লাহ এইরকম হেকমত ব্যবহার করতে হইব অ্যাসাইলামও কিছুদিন থাকতে হইলে আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট থ্যাংক ইউ ধন্যবাদ আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর হয়ে গেছে এবার আমরা আরো কিছু প্রশ্ন নেব কে আছেন লাইনে আসসালামু আলাইকুম জি কলার আসসালামু আলাইকুম জি কলার আমরা আপনার টেলিভিশনে আমাদের কথাই শুনতেছি আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আমার নাম সুমা বেগম আমি নিউক্যাসল থেকে বললাম নিউক্যাসল থেকে সুমা বেগম আপনি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমরা ভালো আছি আপনার প্রশ্ন করুন প্লিজ আমার আম্মা রিসেন্টলি জয়েন বাংলাদেশ থেকে জি 20 তারিখ ফিঙ্গা উনি এখন আচ্ছা আমরা আম্মা কিতা হইছে বুঝছি না দেশ থেকে এসেছেন রিসেন্টলি উনার কি বিষয় এসেছেন ইউ ফ্যামিলি পারমিট ওকে এখন আমি জানতাম স্যার ওটা যে তার তো ফিঙ্গার ডেট হলো 20 তারিখ যে ফিঙ্গার ডেট পরে তো 3-4 মাস টাইম লাগে কার্ড পাইতে হলে তো কার্ড পাওয়ার পরে কিটা তার ই সেটেলমেন্টের কাগজ ওটা আমরা অ্যাপ্লাই করতাম নি না কিটা ওটা বুঝলাম আপনি ইউ পাসপোর্ট হোল্ডার তাই না জি তো আপনার আম্মারে অ্যাপ্লাই করছলা তাইন কই এখন তাই এখন বর্তমানে লন্ডন আছেন তানরে আনছেন আপনার মা হিসাবে জি হয় আনি আনলে প্রি সেটেল করছেন জি হয় তো এখন কিতা জানতে চাইরা এখন স্যার যে তার 20 তারিখ ফিঙ্গার ডেট 20 তারিখ কিতার ফিঙ্গার ডেট তা এটা সব আইছেন যে তার তো একটা বায়োমেট্রিক লাগবে না 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 তাইন বায়োমেট্রিক দিয়া তো আইছেন বাংলাদেশও জি না তে আমরা পর্তুগাল থেকে দিছিলাম তো ওনাই আমরা দিলাম ফিঙ্গার দিছি তাই না লাগান ফিঙ্গার দিছে তো তানরে আপনার আম্মারে পর্তুগাল থেকে লই আইছেন নি জি না তাহলে বাংলাদেশ থেকে 2021 তানে অ্যাপ্লাই করছিলাম এখন তাহলে অতদিন আপিল করার পরে ও মার্চও দিছে তানরে ভিসা দিছে মার্চও জি মার্চে দেওয়ার পরে আপনি মার্চও ভিসা দেওয়ার পরে তাই ওখানে আইছেন নি জি আইছেন তো এখন আপনি ফিঙ্গার দিতা কিতার ফিঙ্গার দিতা ও বায়োমেট্রিক লাগিয়া
বায়োমেট্রিকর লাগি ফিঙ্গার দিতা আপনি প্রি সেটেলর নি না সেটেলমেন্টর? প্রি সেটেলমেন্ট। প্রি সেটেলর তে এখন দিলে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া পড়েতে দিবা, এখন আপনি কিতা দিকাইতেছে এটা? আমি জানতাম স্যার এরপরে তার আবার ই সেটেলমেন্ট করার লাগি অ্যাপ্লাই করা লাগবে নি। উনি ওই অ্যাডভান্স চিন্তা করেছে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য সুমা, ধন্যবাদ আপনাকে নিউক্যাসল থেকে প্রশ্ন করার জন্য। বেশ শেষে আমরা কি উত্তরে চলে যাবেন? আরো একটা প্রশ্ন জি, আমরা পরের প্রশ্নটা নিচ্ছি। কে আছেন লাইনে? সালাম আলাইকুম। সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি আমি আয়শা বলছি, ইস্ট লন্ডন থেকে। আয়শা, ইস্ট লন্ডন থেকে। জি আপনার প্রশ্ন করুন। যে আমার প্রশ্ন হচ্ছে, আমি লন্ডনে আছি 5 বছর হয়ে গেছে। ফার্স্ট যখন আমি এক্সটেন্ড করলাম আমাকে 10 ইয়ার্স ছুটে তারা দিয়ে দিতে। আমার দুটা বেবি আছে, একটা বেবির বয়স হচ্ছে 8 বছর, আরেকটা বেবির বয়স হচ্ছে 2 বছর। তো আমি এখন কি আমার ব্রিটিশ পাসপোর্টের জন্য কি অ্যাপ্লাই করতে পারবো, না আমি সেই 10 ইয়ার্স ছুটে থাকতে হবে? আমাকে একটু প্লিজ জানাবেন। আপনাকে কেউ কিছু বলছে যে আপনি, আয়শা আপনাকে কেউ কি বলেছে যে আপনি 10 ইয়ার রুটে থাকা সত্ত্বেও আপনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন? না, আমি এখন পর্যন্ত কারো থেকে ইনফরমেশন পাইনি, এইজন্যই আপনাকে ধন্যবাদ আয়শা, শুনতে থাকুন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। জি আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিই। ইয়েস, শিওর শিওর শিওর। জি সালাম আলাইকুম। নেক্সট কলার। জি কলার, সালাম আলাইকুম। জি সালাম আলাইকুম। জি আপনারা টিভি বলুন বন্ধ করে বলতে হবে, না হয় অনেক লাইনে আছেন, আপনারা হয়তো হারিয়ে যাবেন। জি সালাম আলাইকুম। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ আব্দুল মালিক, আমি ওয়েস্ট লন্ডন থেকে বলছি। জি আপনার প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্ন, আমার ব্রিটিশ পাসপোর্ট, আমি এখন বাংলাদেশি একটা পাসপোর্ট মারাইতাম চাইলাম, পাসপোর্ট বানাইতে কিরকম কিতা লাগে ওটা তার বানাই, আর একটু ওদের একটু বার্থ সার্টিফিকেট বানাই যায়। যদি বার্থ সার্টিফিকেট বানাই যায় কিরকম প্রসেসে বানাই যায়? আর আরেকটা জি আব্দুল মালিক প্রোগ্রাম বিগিনিং যে দেখা যায় আইডি কার্ড, ও আইডি কার্ডটা ওখান থেকে বানাই যায় না, কিরকম বানাই যায়? আপনি যে আইসলা কত কবে আইছেন এই দেশে আব্দুল মালিক সাহেব? এই দেশে আমি আইছি 1981। মা বাবার লোকে যদি আইয়া তখন 1981, আপনার লাগের তো আরো বয়স বেশি হইব, কিন্তু এই পাসপোর্ট আছেন? জি আপনার এই পাসপোর্ট আসেনি আপনার লোকে? যে পাসপোর্ট দিয়ে আইছে যে বাংলাদেশি পাসপোর্ট তিন জায়গায় আছে, এটা পুরানা তো টাইম গেছে। ওকে, দ্যাটস গুড। অন শুনতে থাকো আপনি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওয়েস্ট লন্ডন থেকে ফোন করেছেন মোহাম্মদ আব্দুল মালিক। বিশেষ আমরা এখন আর প্রশ্ন নেব না, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যদি সময় থাকে আমরা চেষ্টা করব। দর্শক আপনারা যারা লাইনে আছেন অপেক্ষা করুন, আমরা চেষ্টা করব আপনাদেরকে নেওয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। নিউক্যাসল থেকে বোন সুমা বেগমে ফোন করা, তাই আইসইন পর্তুগাল থেকে। বাই দ্য ওয়ে, পর্তুগাল এখন পর্যন্ত বালা সিস্টেম আছে, কোনো স্টুডেন্ট বা এরকম কেউ পর্তুগাল গেলে স্টিল দেয়ার ইজ চান্সেস পর্তুগাল গেলে ইজি ওয়েতে লিগেল হওয়া যায়। এই পর্তুগাল থেকে আইসেন সুমা বেগম। আমার বাদে এই ইউরোপিয়ান রাইটে মারে ওয়াঞ্চইন, মারে আনার পরে প্রি সেটেলর লাগি একটা ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, ওটাও সামনে দিতা। তার প্রশ্ন হইল যে আমার মার প্রি সেটেলর লাগে যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে, তে যে সময় সেটেলমেন্টও লাগে অ্যাপ্লাই করাইব তখন আবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে নি না? বোন সুমা বেগম, আপনার মার যদি প্রি সেটেল ওই যায় গিয়া, তাইলে এক ফিঙ্গারপ্রিন্টে সেটেলমেন্টটা ওই যায় গিয়া। এই সেটেলমেন্টের লেটার আপনার বাসা তাইব নিউক্যাসল বড় মায়ার জায়গা। আমি কোর্টও গেলে খুব বেশি উইন করিয়া নিউক্যাসলের হলর গেছে আমরা সালাম হই জানো। থ্যাংক ইউ। ওনার প্রশ্নের সাথে একটা ইয়ে ছিল যে উনি ই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন কিনা? ই ভিসার জন্য সবাইকে করতে হবে, কিন্তু মেইন প্রশ্ন ওনার হলো যে সময় সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন তখন কি ফিঙ্গারপ্রিন্ট লাগবে? আমার উত্তর হলো যে না, তখন আর লাগবে না। কথা বুঝছেন? তো উনার তো ইয়ের জন্য
এই বিষয়ের জন্য ওনাকে অবশ্যই ইমেল দেবে, তখন তাকে করবে। এরপরে আয়েশা ইস্ট লন্ডনের। হ্যাঁ, আমার বোন আয়েশা ইস্ট লন্ডন থেকে ফোন করেছেন, বলতেছেন ওনার 2টা বেবি আছে, একটা বেবি 10 বছরের। বোন আয়েশা, 10 বছরের বাচ্চাকে বেবি বলা হয় না, বেবি ছোট্টদেরকে বলা হয়। এবং আরেকটা আছে, অর্থাৎ আপনার চিলড্রেন আছে, 8 বছরের একজন, 2 বছরের একজন। হ্যাঁ, আপনি জিজ্ঞেস করতেছেন যে আপনি এখন পর্যন্ত 10 ইয়ার রুটে আছেন, আপনি কি ব্রিটিশ সিটিজেনশিপ অথবা ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন? না বোন, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ইনডেফিনিট লিভ টু রিমেইন হয় নাই, এর আগে আপনি কোনো কিছু করতে পারবেন না। দেখেন, একটা ধাক্কা খেয়েছেন, আপনি 5 ইয়ার রুটে এতদিনে লিগ্যাল হয়ে যেতেন, কিন্তু বেনিফিটের বা ইনকামের কোনো গড়িমসির কারণে আপনাকে 10 ইয়ার রুটে দিয়েছে। এখন এইটাতে আবার কোনো ধাক্কা খাইয়েন না, এখন কোনো ইনডিফিনিট লিভের জন্য অ্যাপ্লাই করবেন না, কোনো সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন না। ওয়েট 10 বছর পুরা হওয়ার পরে আপনি যখন ইনডিফিনিট লিভ হয়ে যাবে তারপরে করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। এরপরের কলার ছিলেন ওয়েস্ট লন্ডন থেকে মোহাম্মদ আব্দুল মালিক, ওনার 2-3টা প্রশ্ন। হ্যাঁ, মোহাম্মদ আব্দুল মালিক সাহেব আইসন 1981ও কইরা যেন আমার তো 2-3টা বাংলাদেশি পাসপোর্ট আছে। পয়লা নম্বর আমি পাসপোর্ট পাইমুনি, দ্বিতীয় নম্বর বার্থ সার্টিফিকেট ওদের সাথে বানাইল যাইবনি, তৃতীয় নম্বর বারিশা সাহেবে যে একটা কার্ড দেখাইলা ন্যাশনাল আইডি কার্ড, একটা এই দেশ থাকি বানাইল যাইবনি। আপনার এই 3 প্রশ্নের জবাব পজিটিভ, অর্থাৎ বানাইল যাইব। তবে বানাইল যাইব আমি জেলা হইতে 2 সেকেন্ডে কই নিলাম, এটা অত সহজ নয়। আমরা কলার নাম্বার 3 ছিলেন মাহমুদুর রহমান সাহেব, ওনাকে যদি জিজ্ঞেস করতেন যে কত কষ্ট লাগে একটা পাসপোর্ট বের করতে, এর কারণে আপনি পারবা, যেহেতু আপনার আগর পাসপোর্টগুলা আছে ওগুলা লইয়া দিন হাইকমিশনও যাইন। সবচেয়ে ভালো হইল আমার এক মামা আসলা হাবিজ চাপ, তাইন কইতা বা দুনিয়ার মাঝে সবচেয়ে সহজ কাজ কোনটা? বলে দুনিয়ার মাঝে সবচেয়ে সহজ কাজ হইল আপনি আপনার ওয়ালেট থাকি পকেট থাকি টাকাটা দিলেই তা, আর আরেকজনের কাজটা করে দিলেই তো। আপনি একজন ট্রাভেলিং এজেন্সির কাছে গিয়া যারা বাংলাদেশি পাসপোর্ট করিয়া দেয়, তারা এখন যেন বা ও পাসপোর্ট কোন দিয়ে আমার এমবেসি থাকি বাংলাদেশি একটা পাসপোর্ট বানাই দেও। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, উত্তর হয়ে গেছে, উনি জেনে গেছেন। আপনি কোনো ট্রাভেল এজেন্টের কাছে গেলে অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা, মোবারকবাদ। দর্শক সকলকে শুভেচ্ছা। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখলেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।